এই তো আমরা যাচ্ছি কটেজের দিকে। আমরা এই কটেজটা নিয়েছিলাম। আমাদের কটেজটার নাম ছিল সাইগা ফরেস্ট 206। ওদের কটেজগুলা কিন্তু অনেক বড় থাকে। এই তো রুমে আসলাম, ভালোই লাগছিল। মোটামুটি বড় একটা রুম দিয়েছে, পাশে আরও একটা রুম আছে। খাওয়ার জন্য কিছু ফ্রুটস রেখেছে, কফি টফি ছিল। ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। আমার ছেলে মেয়ে তো খুবই এক্সাইটেড। ঘুরতে আসলে তো বাচ্চারা এমনিই খুব এক্সাইটেড থাকে, কি রেখে কি করবে তারা। সবচেয়ে ভালো লাগছিল বৃষ্টি হওয়াতে ভিউগুলো দেখতে আরও ভালো লাগছিল। বাইরের সিনারিগুলো দেখছিলাম, শুধু এত ভালো লাগছিল যা বলার বাহিরে। আমার হাজবেন্ড একটু বাইরে যাচ্ছে দেখার জন্য কি অবস্থা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আজকাল কিন্তু এত সবুজ দেখা যায় না নর্মালি ঢাকা শহরে। এই তো আমরা একটু ফ্রেশ হয়ে রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করব। বাচ্চা দুইটার প্রচুর ক্ষুধা লেগে গিয়েছে, আমাদেরও ক্ষুধা লেগেছে। অলরেডি 4টা বেজে গিয়েছিল, কারণ সব মিলিয়ে আসলে রিসেপশনেই যেহেতু 2 ঘন্টা লেগেছে, আর এসে ফ্রেশ ট্রেশ হয়ে বের হতে হতে অলরেডি 4টা বেজে গেছে। লাঞ্চ আওয়ার অলরেডি চলে গিয়েছে। আমার হাজব্যান্ড তো চিন্তায় পড়ে গিয়েছে যে কি খাবার পাবে কিনা রেস্টুরেন্টে। বললাম চলো যাই, দেখি যাই পাই, একটু খেতে তো হবেই। তো আমার হাজব্যান্ড আর বাচ্চা দুইটা আগেই চলে গিয়েছে। আমি ভিডিও করছিলাম, তো একটু স্লোভাবে যাচ্ছি হেঁটে হেঁটে। খুব এনজয় করছিলাম, আসলে খুব ভালো লাগছিল দৃশ্যগুলা দেখতে। এত সুন্দর গ্রিনারি সিন সহজে দেখা যায় না, খুব ভালো লাগছিল আমার কাছে।